অনুরোধ করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আর কাছে যাবেন না, আর কাছে যাবেন না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া বললেন, তোমরা চিন্তা করবে না, এই উট আমার ক্ষতি করবে না। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন নবী পাগলা উটের কাছে চলে গিয়েছে। উটের কাছে চলে যাওয়ার পরে সেই উটটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদা করলো। সুবহানাল্লাহ। ফাসাজাদা বাইনা ইয়াদাইহি, হাদিস শরীফের মধ্যে ইবারত এসেছে ফাসাজাদা বাইনা ইয়াদাইহি, পাগলা উটটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদা করলো। সাহাবায়ে কেরাম দেখলেন উটটা, পাগলা উটটা নবীর কদম মোবারকের সামনে সিজদা করতেছে। এরপরে আল্লাহর নবী এই উটটার এই মাথার সামনের চুলের মধ্যে ধরলেন, ধরে ঢাক দিলেন উটের মালিককে, এই নাও তোমার উটটাকে নিয়ে নাও, উট এখন ঠিক মতো কাজকর্ম করবে, আর জ্বালাইবে না। হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশে গুণে রক্তে মাংসে আরো 10 জন মানুষের মতোই যদি মনে করতেন, তাহলে পাগলা উট নিয়ে এই নবীর কাছে যাইতেন না। কারণ সবাই জানেন নবী ডাক্তার কবিরাজ না। সমাজের মধ্যে কিছু লোক আছেন যারা পশুর চিকিৎসা করেন, পশুর ডাক্তার আছেন, পশুর ডাক্তারের কাছে নিয়ে যেতেন। কিন্তু পশুর ডাক্তারের কাছে নিয়ে যান নাই, তারা বিশ্বাস করেছেন আমাদের নবীজি দুশে গুণে রক্তে মাংসে আমার সাধারণ 10 জন মানুষের মতো নন। আল্লাহর নবীর হাত মোবারক আর দুনিয়ার মানুষের হাত এক সমান নয়। নবীজির হাত মোবারকের স্পর্শ লাভ করতে পারলে এই পাগলা উটটা ঠিক হয়ে যাবে, বিশ্বাসটা থাকার কারণে ওই সাহাবী পাগলা উট নিয়ে নবীর সামনে হাজির হয়েছে। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে মূল্যায়ন করেছেন, কিভাবে, যে অনেকগুলো ঘটনা আছে, যে ঘটনাগুলো থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে সাধারণ 10 জন মানুষের মতো একজন মানুষ, দুশে গুণে রক্তে মাংসে একজন মানুষ, এইটা মনে করতেন না। হাজিরিন, মওদুদী সাহেব তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়েন নাই। তিনি নবীকে দোষী সাব্যস্ত করেছেন। দোষী সাব্যস্ত করে তিনি বলেন যে নবীও গুনাহ করেছেন, নবী গুনাহ করেছেন। আম্বিয়ায়ে কেরাম যে গুনাহ করতে পারেন এই বিষয়টা মওদুদী সাহেব কিন্তু বলেছেন, দলিল সহ তিনি উপস্থাপন করেছেন। দলিল দিতে গিয়ে তিনি বলেন কি জানেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মিথ্যা কথার মতো কবিরা গুনাহ তিনি করেছেন, মিথ্যা কথা বলেছেন। তিনি একটা একটা করে 3টা ঘটনা দলিল হিসেবে উপস্থাপন করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা মিথ্যা বলেছেন, এই কথা মিথ্যা বলেছেন, এই কথা মিথ্যা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে যখন সফর করতেছেন, একটা জালিম বাদশা ছিল, এই বাদশার দেশ অতিক্রম করতেছেন। জালিম বাদশার বৈশিষ্ট্য ছিল কোন স্বামী স্ত্রী যদি একসাথে সে পাইতো, তাহলে স্বামীকে সে বাধ্য করত তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, এবং এই স্বামী তার স্ত্রীকে তালাক দেয়া বাদশার কাছে রেখে যাইতে হইত। লম্পট বাদশার কবলে পড়লেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাদশা যখন জিজ্ঞেস করলো তোমার সাথে মহিলা কে, প্রশ্ন করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিবেন। এখন কি জবাব দিবেন? আমার স্ত্রী বললেই তো ঝামেলা তৈরি করবে। এই বাদশা যদি শুনে যে ওইটা আমার স্ত্রী, তাহলে সে ঝামেলা শুরু করবে। তিনি বললেন যে এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার কি বোন।
এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম কেন বললেন? তার স্ত্রীকে তিনি বোন বলার মাধ্যমে তিনি মিথ্যা কথা বলেছেন। মওদুদী সাহেবের কথা। আচ্ছা, আপনারা বলুন, বোন কি এক প্রকার হয়? বউ স্ত্রী আছে না, স্ত্রীর বড় বোন বা ছোট বোন, এটা আপনার সম্পর্কে কি হবে? হালি যে টালি মানে কি? বোন। চাচাতো বোন সেটাও বোন, খালাতো বোন সেটাও বোন, মামাতো বোন সেটাও বোন। কত প্রকার। এবং সবচেয়ে বড় কথা হলো, মানুষে ইমানদারির একটা ভ্রাতৃত্বের সম্পর্ক আছে। ইমানদার পুরুষ এবং ইমানদার মহিলা দুইজনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। কিসের সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। হযরতে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী, তিনিও ইমানদার ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও ইমানদার ছিলেন। সুতরাং ইমানের নিসবতে, ইমানের দিক থেকে সারা এবং ইব্রাহিম দুইজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল। বিপদ থেকে বাঁচার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী পরিচয় না দিয়া ওই যে ইমানের সম্পর্কে বোন, সেই সম্পর্কে বোন পরিচয় দিয়েছেন। মওদুদী সাহেব এখানে গভীরভাবে বিষয়টা নিয়ে চিন্তা না করে এই এবারটা ধরেই তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন। নাউযুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙলেন, বড় মূর্তির ঘাড়ের উপর কুড়াল রাখলেন। তার কওমের মানুষ যখন পূজার অনুষ্ঠান থেকে ফিরে আসলো, আসার পর দেখে হায় হায় সর্বনাশ, আমাদের ভগবান গুলোর অবস্থা তো কাহিল। কে করলো এই কাজ? তারা বলল, ইব্রাহিম নামের যেই যুবক, সেই যুবক তো আমাদের সাথে অনুষ্ঠানে যায় নাই, সে বাড়িতে ছিল। তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করা হোক, সে বলতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তাকে জিজ্ঞেস করা হলো, আমাদের এই ভগবানগুলো এই অবস্থা কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মনে হয় এই যে বড়টা দাঁড়িয়ে আছে তার ঘাড়েই তো কুড়ালটা তো তার কাঁধের মধ্যেই আছে, সে দাঁড়িয়েও আছে, সে ভাঙতে পারে। তারা বলল, হায় হায় সর্বনাশ, তুমি কি বলো? তিনি নিজেই তো নড়াচড়া করতে পারেন না, তো তিনি ভাঙবেন কেমনে? আরে তার সামনে এই তার অ্যাসিস্ট্যান্ট গুলোর এই অবস্থা হইলো, তিনি কিছুই করতে পারলেন না। তাহলে তাকে জিজ্ঞেস করো, ঘটনাটা তো তার সামনেই হয়েছে। তিনি যদি না ভাঙেন তাহলে কে ভাঙছে তিনি বলতে পারবেন, যেহেতু তিনি দাঁড়িয়ে আছেন, তার সামনেই ঘটনা ঘটেছে। তারা বলল, হায় হায় তুমি কি বলো? আমরা প্রশ্ন করলে তিনি তো উত্তর দিতে পারবেন না। হ্যাঁ, তোমরা কি বলো? হ্যাঁ। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, দেখো, তোমরা এমন ভগবানের পূজা করো, তার সামনে তার অ্যাসিস্ট্যান্ট গুলোর অবস্থা কাহিল হইল, রক্ষা করতে পারলো না। এরপরে তোমরা কোনো প্রশ্ন করলে জবাবও দিতে পারে না। এটা তো তোমরা নিজেরাই স্বীকার করতেছো। তার পূজা কেন করো? এমন কিছুর পূজা তোমরা বাদ দিয়া, যার কাছ থেকে সব কিছু পাওয়া যায়, সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায়, রিজিক পাওয়া যায়, পানি পাওয়া যায়, জীবনের যা কিছু আছে সব কিছু যার পক্ষ থেকে আমরা পাই, তিনি হচ্ছেন কে? আল্লাহ। সেই একমাত্র আল্লাহকে মাবুদ বিশ্বাস করে তার ইবাদত করে তোমাদেরকে আমি দাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে যে বললেন যে বড়টার ঘাড়ের মধ্যে কুড়াল ঝুলানো, মনে হয় সেই ভেঙ্গেছে। তিনি নিজে ভাঙলেন মূর্তি আর বললেন যে হয়তো বড়টা ভেঙ্গেছে। এইটা মিথ্যা কথা। মওদুদী সাহেব বলেন যে এইটা কিন্তু মিথ্যা কথা বলেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি মূর্তিগুলো ভেঙ্গেছি এই কথাটা যদি সাথে সাথে বলতেন,
তাহলে যে উদ্দেশ্যে তিনি মূর্তিগুলো ভেঙেছেন সে উদ্দেশ্য হাসিল হইতো না। এতদিন পর্যন্ত মূর্তি পূজার থেকে তিনি মানুষকে বারণ করে আসতেছেন, কিন্তু এখন বাস্তবে তিনি মানুষকে বুঝাইতে চান যে মূর্তিগুলোর পূজা করা একটা অসার কাজ, কোনো প্রয়োজন ছাড়া। বাস্তবে বোঝানোর জন্যই তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। আমি মূর্তি ভঙ্গেছি এইটার সাথে সাথে বললে তো সেই কাজ আর হইতো না। খেয়াল করছেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলগত ভাবে এই কথা বলেছেন যে হয়তো এই বড়টা ভাঙতে পারে, তার কান্দের মধ্যে কুড়াল ঝোড়ানো দেখতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওমের মানুষ বলল যে চলো আমাদের সাথে অনুষ্ঠানে, ওই যে মূর্তি পূজার অনুষ্ঠানে তারা যাবে। তাকেও বলল, তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। তিনি সুস্থ একজন মানুষ ছিলেন, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ বললেন যে এটাও তো একটা মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। মওদুদী সাহেব গভীর ভাবে যদি চিন্তা করতেন তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলার মতো একটা ধৃষ্টতা তিনি দেখাইতে পারতেন না। অসুস্থতা মানুষের শুধু শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা আছে কি নাই? মানসিক রোগী আছে না? মানসিক রোগের ডাক্তারও তো আছে। মানসিক রোগ আছে, যে কোনো কারণে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম শত চেষ্টা করেও তার কওমের মানুষগুলোকে মূর্তি পূজার থেকে যখন তাদেরকে নিবৃত্ত করতে পারতেছেন না, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। এই লোকগুলো মূর্তি পূজা করার মাধ্যমে জাহান্নামী হয়ে যাবে, চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এই বিষয়টা যখন তিনি চিন্তা করেছেন, মানসিকভাবে তিনি ভেঙে পড়ে গিয়েছেন। এই জন্য তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো হাজিরিনে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালামকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন, আমাদের নবীজিকেও ছাড়েন নাই। তিনি বলেছেন আমাদের নবীও গুনাহ করেছেন, আমাদের নবী গুনাহ করেছেন। যুক্তি দিয়া তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে নবীকে হুকুম দিয়েছেন মাফ চাওয়ার হুকুম। তো অপরাধ না করলে, গুনাহ না করলে মাফ চাওয়ার প্রসঙ্গ কেন আসলো? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন, সুতরাং বোঝা যায় এই নবী গুনাহ করেছেন, এই জন্য মাফ চাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ। গুনাহ করার জন্য কি নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছেন? হাজিরিন কিরাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, সূরা নাসর, সূরা নাসরের শেষের দিকের আয়াত। আল্লাহ পাক বলেন, সুতরাং আপনি আপনার রবের তাসবিহ তাহলিল করুন এবং আপনার রবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। এই আয়াতের তাফসীর আমি খুঁজেছি, 51 জন মুফাসসিরে কোরআনের লেখা তাফসীর আমি পড়েছি। আল্লাহু আকবার, আল্লাহ। প্রাচীন যুগের সেই তাফসীরে তাবরী, আরো আগে তাফসীরে ইবনে আব্বাস থেকে শুরু করে তাফসীরে তাবরী, রুহুল মানি, রুহুল বায়ান, তাফসীরে খাজিন, তাফসীরে সাউয়ী, তাফসীরে আবি সাউদ, কত তাফসীর, 51 জন রাইটারের লেখা তাফসীরের কিতাব আমি পড়েছি। কোথাও কোনো মুফাসসিরে কোরআন এই তাফসীরটা করলেন না যে আল্লাহর নবী গুনাহ করার কারণে আল্লাহ পাক তাকে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন। কেউ লেখেন নাই, শুধুমাত্র মওদুদী সাহেব তিনি তার তথাকথিত তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন। মওদুদী সাহেব ছাড়া আর কোন যুগের কোন মুফাসসির নবী গুনাহ করার কারণে আল্লাহ মাফ চাওয়ার হুকুম দিয়েছেন এই তাফসীর করেন নাই। তাফসীরের কিতাব খুললে পাওয়া যায়, যেমন তাফসীরে জালালাইন শরীফের দিকে যদি আমরা তাকাই, তাফসীরে জালালাইন শরীফের শেষের দিকে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি লিখেছেন ওয়াস্তাগফিরহু লিয়ুস্তান্না বিকা, আমার বন্ধু আপনার রবের কাছে আপনি ক্ষমা চেয়ে দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, যেন আল্লাহর কাছে মাফ চাওয়ার এই রেওয়াজটা আপনার দেখা দেখে মানুষের মধ্যে চালু হয়ে যায়। মানুষকে শিক্ষা ফরমান,
আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তোমরা শুনে রাখো, আমি নবী প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতে এসেছে 70 বার তওবা করি, 70 বার তওবা করি। আল্লাহর নবী আমাদেরকে নিজের আমলের কথা উল্লেখ করে হুকুম দিয়েছেন, তোমরাও আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। হাজিরিনে কেরাম, নবীজি আল্লাহর কাছে মাফ চেয়েছেন কেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একখানা হাদিস, বুখারী শরীফ সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে যে হাদিস শরীফ পাওয়া যায়, আমি আলোচনা সংক্ষেপ করার জন্য হাদিস শরীফের সারসংক্ষেপ আমি উল্লেখ করতেছি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, এক রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার মধ্যে তিনি এই রাত্রি যাপন করেছেন এবং আমাকে বলে, আমার সম্মতি নিয়ে আল্লাহর নবী ওই রাত একটিবারও বিছানার মধ্যে পিঠ মুবারক লাগান নাই, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করেছেন এবং কান্নাকাটি করেছেন। সারা রাত জেগে নামাজ আদায় করেছেন, কান্নাকাটি করেছেন। সকালবেলা আমি দেখি নবীজির কদম মোবারক ফুলে গিয়েছে। নবীর কদম মোবারক ফুলে যাওয়ার পরে আমার কষ্ট লাগলো। নবীজিকে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বেগুনাহ, আপনি তো মাসুম, আপনার পূর্বাপর সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে পাক সাফ করে দিয়েছেন, আপনি নিষ্পাপ নবী। তাহলে এত বেশি কান্নাকাটি করার কি প্রয়োজন ছিল? এগুলো তো আমরা করব, আমরা গুনাহগার উম্মত, আমরা করব, কান্নাকাটি করব। আপনি বেগুনাহ হওয়া সত্ত্বেও সারা রাত জেগে জেগে নামাজ পড়লেন আর আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেছেন, দয়াল নবীজি জবাব দিলেন, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত গুনাহ থেকে আমাকে পাক সাফ করেছেন, এই জন্য আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই আমি আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাই, কান্নাকাটি করি। হাজিরিনে কেরাম, নবীজি নিষ্পাপ, অথচ মিস্টার জনাব মওদুদী সাহেব, মিস্টার মওদুদী বললে কেউ আবার বলতে পারেন আমি টিটকারি মারতেছি না। মওদুদী সাহেব তিনিও তো এক শ্রেণীর এক দল মানুষের কাছে তো সম্মানিত। এজন্য তার প্রতি সম্মান রেখেই আমি বলতেছি, মওদুদী সাহেব তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহগার বলতে তার দ্বিধা হইল না, অথচ আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর বন্ধুকে, আল্লাহর নবীকে নিষ্পাপ এই আকীদা পোষণ করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদাকে সমর্থন করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ সেই যেই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা ঈমানের ধারে কাছেও নয়। নামাজ পড়েছে ঠিকই, জিহাদ বলে লাফালাফি করেছে, চিৎকার করেছে, এটা ঠিকই, কিন্তু ঈমানের ধারে কাছেও তারা ছিল না। কেন ছিল না? তার কারণ তাদের মধ্যে শানে রিসালাত ছিল না। নবীর শান তারা বরদাস্ত করতে পারে না, নবীর তাজিম যারা করতে পারে না, আদবে মুস্তাফা যাদের কাছে গুরুত্ব পায় না, এই সমস্ত মানুষ ইমানদার বলে যতই লাফালাফি করো, তাদের ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, আমরা ইমান নিয়ে বাঁচতে চাই কি চাই না? আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে চাই।
যদি চাই তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাকাম, যে মর্যাদা, সেই মর্যাদা সঠিকভাবে আমাদের জানতে হবে, বুঝতে হবে। সাহাবায়ে কেরামের কাছ থেকেই আমরা শিখব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মূল্যায়ন করতে হয়, কিভাবে মর্যাদা দিতে হয়। এজন্য আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই ঈমানটাকে মজবুত রেখে, ঈমান নিয়া আমরা যেন পৃথিবীতে বাঁচতে পারি এবং ঈমান নিয়া যেন কবরে যাইতে পারি, সমস্ত বাতিল ফিতনাগুলোর চক্রান্ত থেকে আমরা যেন বাঁচতে পারি। এই কারণে গণসংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া গঠন করে আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা আশিকে মুস্তাফা যারা, আশিকে রাসূল দ্বারা আমরা এই সংগঠনগুলোর সাথে, সংগঠনের মাধ্যমে একতাবদ্ধ হয়ে শানে মুস্তাফা এই আলোচনাগুলো আমরা বেশি 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 করে চর্চা করব। আমরা বেশি করে শানে মুস্তাফার আলোচনা প্রচার করব, শানে রিসালাতের আলোচনা আমরা বেশি করে প্রচার করব। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের আশিকে মুস্তাফা হিসেবে আমাদের সকলকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া জগন্নাথপুর পৌর শাখার নেতা কর্মী যারা, ছাত্র বন্ধু যারা, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেককে তাদের মা বাবা, মুরব্বী, উস্তাদদের জন্য নেক ইয়াদগার হিসেবে যেন কবুল করেন, সবাই বলি আমিন। এদের প্রত্যেককে দ্বীনের একজন সৈনিক হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমি মুবারকবাদ জানাই বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের সুনামগঞ্জ জেলা, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়ে এই ছাত্রদেরকে উৎসাহিত করেছেন। আমি আন্তরিক মোবারকবাদ জানাই এই জগন্নাথপুরের আশিকানে মুস্তাফা মুমিন মুসলমান বন্ধু যারা এই মাহফিল আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কোশিশ কবুল করে উত্তম জাযা যেন দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. मैंने दुनिया में खुदाया गोसाई बिस्यार की, पर न कुछ तोहफा मिला लायक तेरी दरबार की. जानो दिल लाया बोले तुझ पर फिदा के वास्ते. चार चीजें ले खड़ा जो नादिरे सरकार है,
बेकसी और नाकसी इज्ज़ गुनाह बिस्यार है रहम कर हम पर इलाही औलिया के वास्ते मुर्शिदोना साहिब किबला फुलतली के वास्ते जब मरो अल्लाह अल्लाह मेरे विरदे ज़ुबा कलिमाए तौहीद मेरी जान दिल से हो रवा खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते अल्लाह আজকের শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খিদমতে পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ বৃহত্তর জগন্নাথপুর এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত ওলি আরাম করেছেন तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ তোমার হাবিবের যে সমস্ত আশিক আজকের এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দান করেছেন পরিশ্রম করেছেন দৌড়াদৌড়ি করেছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ প্রত্যেকের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ ভিক্ষা চাই আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মত কে মাফ ফরমাও বৃহত্তর জগন্নাথপুর এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ तमाम কবরস্থানের উপর রহমতের ঝড়ি জারি করে দাও আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিলা দিলায়েত ফরমাও আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের দুয়ার থেকে নিরাশ হলেও তোমার বান্দা বান্দি তোমার কুদরতি ডাক্তারখানা থেকে নিরাশ হয় না আল্লাহ আমাদের জানা অজানা যত অসুস্থ মানুষ আছে তোমার কুদরতি দওয়াখানার হাওয়ালা করলাম শিফায়ে কামিলা দিলায়েত ফরমাও তুমি তো অন্তর্যামী মওলা কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम ফরিয়াদগুলো কবুল ফরমাও বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আপনজন যারা সহি সালামতে রাখো হালাল রুজির তৌফিক দাও রুজির মধ্যে খৈর আর বরকত এনায়েত ফরমাও আল্লাহ বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি এনায়েত ফরমাও আল্লাহ বিদেশে যাওয়ার পরে অনেক মানুষ অনেক মুসিবতের মধ্যে আছে আল্লাহ কোথায় থাকবেন কি করবেন কোনো কিছু ঠিক করতে পারতেছেন না মেহেরবানি করেছো মাওলা তাদেরকে বিদেশে তুমি পৌঁছায় দিয়েছো দয়া করে বিদেশের জমিনে শান্তিতে থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও আল্লাহ জালিম কাফিরদেরকে মখুর আর মগলুব করে দাও আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও আমাদের পাপের কারণে
আমাদের দেশটা কোনো জালিমের হাওয়ালা করে দিও না। আমাদের পাপের কারণে কোনো জালিমকে আমাদের উপর মুসল্লত করে দিও না। আল্লাহ, সমস্ত ফিতনাবাজ, ধোঁকাবাজ, দুরাচার থেকে আমরা তোমার কাছে পানাহ চাই। ফিতনাবাজ, ধোঁকাবাজ, দুরাচারদেরকে তুমি নিস্তেজ করে দাও। আয় আল্লাহ, প্রিয় মাতৃভূমি, জন্মভূমি এই বাংলাদেশকে তোমার গোলামের জমিন হিসেবে তুমি হামেশা বাকি রাখো মাওলা। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ, মুর্শিদুল মুর্শিদিন